এই সমাজে কিশোর গ্যাং তৈরি হয়েছে। স্কুল পর্যায়ের ছাত্ররা ছাত্রীদের কিশোর গ্যাং হবে, এটা আমি আমার জন্মের পর আমি কখনো শুনিনি। কিন্তু এই 17 বছরের যখন বড় হয়েছি, স্কুল পেরিয়েছি, কলেজ পেরিয়েছি, রাজনীতি, তখন শুনলাম যে কিশোর গ্যাং। সেই কিশোর গ্যাং স্কুলের মাধ্যমিক পর্যায়ে। আমি একটু রাজনৈতিক ভাষায়, আমি এতটা মানে এই যে আপনাদের শিক্ষকদের ভাষায় কথা বলতে পারবো না, এই অত গুরু গাম্ভীর্য কথাবার্তা আসলে আমি আসবে না। তো আমার থেকে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনারা এই স্কুলের একজন প্রধান শিক্ষক, স্কুলের একজন শিক্ষক। আমি যখন স্কুলে পড়তাম, রাস্তায় যদি আমার শিক্ষকরা কোনো, তাদের কাছে মনে হতো যে এইখানে দাঁড়ানো ঠিক না, আমাকে কিন্তু শাসন করত। পরের দিন যখন স্কুলে হাজির হতাম, বলতো তুই এখানে দাঁড়ানো ছিলি কেন, ওখানে দেখলাম কেন। এই শাসনটা কিন্তু নাই, এটা খুঁজে পাচ্ছি না। স্কুলে যারা বেতের বাড়ি খেয়ে শিক্ষা গ্রহণ করেছে, শিক্ষিত হয়েছে, তারা এখন এই সমাজ চালায়, যে রাষ্ট্র চালায়। এই বেতের বাড়ি যারা না খেয়ে রাষ্ট্রের অবস্থা নিয়েছে, তাদের কারণে সমাজ ব্যবস্থা ধ্বংস হয়েছে, রাষ্ট্র ধ্বংস হয়েছে, পরিবেশ নষ্ট হয়েছে। আপনি একবার চিন্তা করুন, দেখুন, যেদিন থেকে বেতের ব্যবহার শেষ হয়ে গেছে, সেদিন থেকে এইগুলো শিক্ষকদের ছাত্ররা মর্যাদা দিতে জানে না, সম্মান দিতে জানে না। আমি সেই কবে কলেজ পেরিয়ে এসেছি, এখনো শিক্ষকদের ছাত্রদের সামনে বলে আমি হয় মাথা নত করে আমি তাকে সালাম দেওয়ার চেষ্টা করি, অথবা দূর থেকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। এই সম্মানটুকু, এই শ্রদ্ধাবোধটুকু আমাদের তৈরি হয়েছে, তৈরি করেছে। কারা করেছে? এই শিক্ষকরাই আমাদেরকে সেইটা তৈরি করে দিয়ে গেছে। আজকে শিক্ষকদের হাত তোলা হয়, শিক্ষকদের লাঞ্ছিত করা হয়, শিক্ষকদের সাথে বেয়াদবি করা হয়। এটা তো সমাজে ছিল না। আমি যেখান থেকে শিক্ষা গ্রহণ করেছি, সেখানে তো খুঁজে পাইনি। শিক্ষকরা ছিল আমাদের সমাজ, আমার সম্মানের জায়গায়, সর্বোচ্চ জায়গায়। সেই জায়গাটা ফিরিয়ে আনতে হবে, এটাই আমার অনুরোধ। আপনার মতের ভিন্নতা থাকতে পারে আমার সাথে, আবার চিন্তার ভিন্নতা থাকতে পারে আমার সাথে, কিন্তু সেটা তো আপনার শিক্ষার জায়গাতে প্রভাব বিস্তার করা যাবে না। আপনার শিক্ষাক্ষেত্রে সেটা তো আপনার প্রয়োগ করতে পারেন না। কিছু কিছু জায়গায় কিন্তু সেটা হয়েছে। আপনাদের ইচ্ছে হোক অনিচ্ছে হোক, সেই জায়গাটি যখন আপনাদের কারণে হয়েছে, তখনই গোলমাল বেঁধেছে। আমি যত বড় রাজনীতিবিদ হই, যত বড় নেতা হই, যত বড় ক্ষমতাধর হই, একজন শিক্ষকের কাছে আমি সাক্ষ্য। আমার আকাশ সমান ক্ষমতা থাকতে পারে, কিন্তু সেই ক্ষমতা তো শিক্ষকের কাছে না। আমি তো শিক্ষকের কাছে একজন ছাত্র। এই চিন্তাটা থেকে যখন আমরা বের হয়ে গেছি, শিক্ষকরা ছাত্রদের কাছ থেকে যখন ছাত্র আদায় করার চেষ্টা শুরু হয়েছে, ওই ছাত্রের কাছে শিক্ষকের সম্মানটা আর থাকে না। ওই ছাত্রর কাছে শিক্ষকের মর্যাদাটা ওই ছাত্র ভুলে যায়। এরকম হয়েছে, রাজনীতি করতে গিয়ে এগুলো দেখেছি, তাই বললাম। এটা কি সবাই করেছে? কখনোই না, সবাই করেনি। সমাজ, একটি সমাজ দু একজন মানুষের কারণে টোটাল সমাজে প্রভাব পড়ে। আজকে সেই অবস্থা হয়েছে। কিছু 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 মানে পথভ্রষ্ট, দিকভ্রষ্ট হওয়ার কারণে এই শিক্ষার উপর প্রভাব পড়ছে, শিক্ষক সমাজের উপর প্রভাব পড়ছে, ছাত্রদের উপর প্রভাব পড়ছে।
আমি এমনও দেখেছি স্কুল ছাত্রদের ব্যাগে মাদক দ্রব্যের নেশার দ্রব্য পাওয়া যায়। এটা তো হওয়ার কথা ছিল। নেশা কি জিনিস, মাদক দ্রব্য কি জিনিস আমি কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত বুঝি নেই, দেখি নেই, দেখার খুব ইচ্ছে ছিল। এটা যখন আলোচনা হইতো তখন এটা ইচ্ছে এই জিনিসটা কি জিনিস এখন স্কুলের ছাত্রদের ব্যাগে পাওয়া যায়। এই পরিবেশটা হলো কেন? পরিবারের সন্তানেরা যখন দিকভ্রষ্ট হয়, পথভ্রষ্ট হয়, নষ্ট হয়ে যায়, সেই পরিবারের যদি কর্তারা, গার্ডিয়ানরা ওই বিষয়ে মনোযোগ না থাকে, সেই ছেলে নষ্ট হবেই। সেইটা হয়ে গেছে। স্কুলের ছাত্ররা কখন বের হয়, ও সন্ধ্যার পরে কি করে, এটা দেখার আমাদেরও যেমন দায়িত্ব,